তো হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি মহান্ত বাবু গোবিন্দ আর আমার চ্যানেল নাম হচ্ছে গোবিন্দ জব অ্যালার্ট। তো ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স তরফলে যে অগ্নি বিরায়ু বাড়িয়েছিল, তেমন অগ্নি বিরায়ু তরফলে ইন্ডিয়ান এয়ারফোর্সলে এখন বর্তমানে ফর্ম পড়ছে। তেমন যতকু ইন্টারেস্টেড ইলিজিবল ছানা আছেন ওরাকে নিহাতি ভাবে জানবা দরকার এবং ওরা পেকাবা দরকার। তেমন ইয়ার ফর্ম বর্তমানে পড়ছে, যাকি 24 জুনলে 5 জুলাই পর্যন্ত। 24 জুনলে তোরা দেখি পাতে ফর্ম 24 জুনলে জুলাই 5 পর্যন্ত ইয়ার ফর্ম পড়ছে। তেমন ইয়ার ইলিজিবল এবং ক্রাইটেরিয়া নিহাতি জানবা দরকার, যাকি একটা ছানা পেকাবার জন্য যাহা বি যোগ্যতা থাকে ওর নিহাতি দরকার। তেমন প্রথমে আমরা দেখব ইয়ার ইলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছে কোণ না, ইলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছে দেখো না, ক্যান্ডিডেট বর্ন বিটুইন। তেমন নিহাতি ভাবে ক্যান্ডিডেটটা জন্ম হয়ে থাকবে কত না 29 ডিসেম্বর 1959 লে 29 জুন 2005 ভিতরে। তেমন 29 ডিসেম্বর 1959 লে 29 জুন 2005 ভিতরে যে ছানা যে ভাগ্যবান ছানা ওটাকে কুয়া যাবে। তেমন যে ভাগ্যবান ছানা জন্ম হয়ে থাকবে কুহি পেকাই পারবে। এটা ছিল কোণ না বয়স। ইয়ার পরে দেখা যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত দেখা যাবে। তেমন শিক্ষাগত দিনছে সাইন্স সাবজেক্ট নিহাতি থাকা দরকার। কিন্তু কিছু লোকে ভাবেন যে এয়ারফোর্স হচ্ছে কেবল সাইন্স ছানা হি পেকাই পারবে, আর সম্পূর্ণ ভুল অটে। যাকি কিছু পোস্ট থাকে আর্টস ছানার মধ্যে পেকাই পারেন। তেমন ক্যান্ডিডেট ফার্স্ট দিনছে কোণ না, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট 10 +2 ইকুয়ালিফাইং এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ। তেমন যদি +2 সাইন্স করি থাকবে এবং ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ইংলিশ ওয়ার সাবজেক্ট থাকবে, ওটা বি কোণ ওয়ার 50% মিনিমম মার্ক থাকবা দরকার। টোটাল 50% মার্ক থাকবা দরকার। ଏହା ବ୍ୟତୀତ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଫିଜିକ୍ସ ଏବଂ ଇଂଲିଶ ମଧ୍ୟ 50% ମାର୍କ থাকলে ও এলিজিবল হয়ে পারবে। যদি এটাও তোদের পাশে নাই থাকবে তবে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কোর্স ইন ইঞ্জিনিয়ারে যদি তোরা 3 বছর তোরা করি থাকবে, পুଣି ওটা 50% মার্ক এবভ রাখি থাকবে ইংলিশ সাবজেক্টে, তবু তোরা এলিজিবল হয়ে পারবে। যদি এটাও তোদের পাশে নাই থাকবে ওয়ার ব্যতীত ওর দিনছে কোণ না, পাস্ট 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড ম্যাথস। যদি তোদের ভোকেশনাল 2 বছর তোরা করি থাকবে তবে ওটাও 50% মার্কস ইংলিশ এবং ম্যাথে যদি থাকবে তবু তোরা পেকাই পারবে। ইয়া ব্যতীত অদর দেখি পাতে থাকবে অদর দেন সায়েন্স সাবজেক্ট। তেমন অদর দেন সায়েন্স সাবজেক্ট ব্যতীত আমরা যে আর্টস ছানা আছেন তেমন আর্টস ছানা পেকাই পারবে। তেমন মাস্ট ইন্টারমিডিয়েট 10 +2 দেখি পাতে থাকবে। লাস্টটা এটা দিয়েছে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন এনি সাবজেক্ট অ্যাপ্রুভড বাই সেন্ট্রাল স্টেট এডুকেশন বোর্ডস। তেমন যেকোনসি বোর্ডে যদি তোরা পাস করি থাকবে পুଣି কত না 50% মার্কটা কত দরকার, 50% ইন এগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশও তোদের 50% মার্কস থাকলে যাই তোরা এয়ারফোর্সে তোরা জয়েন করি পারবে বা এই ফর্মটা তোরা পেকাই পারবে। তেমন পাস্ট 2 ইয়ার্স ଏହା ব্যতীত এটাও যদি তোর পাশে নাই খে তেমন পাস্ট 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স ফ্রম এডুকেশন বোর্ডস লিস্টেড 50 মার্কস। তো যদি 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স করি থাকবে তথাপি মধ্যে ইয়ার জন্য তোরা এলিজিবল হয়ে পারবে। তেমন তোরা দেখি পাতে থাকবে কু সুবিধা মিলছে। তেমন এই চান্স ছাড়বা কথা নহে। তেমন যতকু পারবে তোরা চাণে অনলাইন বর্তমান ফর্ম পড়ছে আবেদন করি চলো। তেমন ইয়ার আমরা দেখলি এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে দেখব কি আরও স্ট্যান্ডার্ড মেডিকাল স্ট্যান্ডার্ডস ভিতরে কোণ কোণ হাইট ফাইট কি দরকার আছে। তেমন হাইট মিনিমম দিনছে 152.5 সেন্টিমিটার। তেমন যেকোনসি বেটা ছানার একটা 152 নিহাতি ভাবে হওয়া 5 ফুট পাখাপাখি। চেস্ট দিনছে মিনিমম রেঞ্জ অফ এক্সপেনশন 5 সেন্টিমিটার। তেমন মিনিমম 5 সেন্টিমিটার তোরাকে ফুলাতে হবে। ওয়েট দিনছে প্রফেশনাল টু হাইট অ্যান্ড এজ। তেমন এটা হাইট এবং এজ হিসাবে যতকু ওদের দরকার অতকু নিহাতি লিবে, ওটা কোনো কথা মেনশন করে নাই। তেমন হেয়ারিং, তারপরে হেয়ারিং কন্ডিশন দিনছে দেখো ক্যান্ডিডেট শুড হ্যাভ টু নর্মাল হেয়ারিং আই এবল টু হেয়ার ফর্স হুইসপার ফ্রম এ ডিস্টান্স অফ 6 মিটার উইথ ইচ এয়ার সেপারেটলি। তেমন প্রত্যেক কানে 6 মিটার দূরতার ওরা যদি ফুসফুস করি বা ধীরে সুস্থ কথা করি। তারপরে তোরা দেখি পাতে থাকবে যে দিনছে ডেন্টাল হেলথ। এই যে দেখো ডেন্টাল মানে দাঁত বিষয় শুড হ্যাভ টু হেলথ জমস গুড সেট অফ টিথ অ্যান্ড মিনিমম 44 ডেন্টাল স্পঞ্জ। তেমন এইটা কেবল ডাক্তারই জানি পাবে। তেমন তোদের যখন মেডিকেল টেস্ট হবে ওই মেডিকেলে তোদের জানি পারবে। কিয়া ব্যতীত কোনো জেনারেল হেলথ তোদের হেলথ যেমন ঠিকঠাক থাকবা দরকার। তেমন বর্তমানে ইয়ার ফর্ম পড়ছে, যত শীঘ্র পাচ্ছ তোরা ফর্ম আবেদন করি চলো। তারপরে দিনছে দেখো যদি তোরা ফর্ম পাই এলিজিবল আছো বা আছো তোর ইন্টারেস্ট আছো, তেমন বর্তমানে ইয়ার ওয়েবসাইট হচ্ছে এটা তোরা দেখি পাতে থাকবে। ওয়েবসাইট হচ্ছে
এটা অগ্নিপথ বিরায়ু .cdsc.in এই তোরা পেলে এখন বর্তমান ফর্ম পড়ছে। তেমন যদি তোরা ইন্টারেস্ট আছো তোরা বর্তমানে তোরা ফর্ম পেকাই পারবে। ইয়া ব্যতীত আরেকটা আমাদের মোস্ট নেসেসারি জিনিস আছে, তা দেখি পাতে থাকবে তোরা যে আমাদের দেওয়া হয়েছে এটা আমাদের এক্সামিনেশন ফি দিচ্ছে। এটা এক্সামিনেশন অফ RS 250 মানে 250 টাকা তোরাকে দিতে হবে। ফর্ম অ্যাপ্লাই জন্য তোরাকে 250 টাকা দিতে হবে, যাহা কি এটা নিহাতি নেসেসারি। যেমন ফর্ম অ্যাপ্লাই করলে তোরাকে যতকু একটা নিহাতি অ্যামাউন্ট দিতে পড়ে ওইরকম অ্যামাউন্ট দিতে পড়ে। তো ফ্রেন্ডস আর বিশেষ কিছু কইব নাই, এতকু কই তো যদি ফ্রেন্ডস ভিডিও ভালো লাগি থাকে তবে নিহাতি ভাবে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।